আজকে আপু ও আমি মিলে বাসায় বসেই চিকেন মোমো বানিয়ে ট্রাই করলাম, তাও আবার একদম সহজ পদ্ধতিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে আমরা একটি সহজ পদ্ধতিতে মোমো বানিয়ে ট্রাই করব। আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। আর আপনারাও যদি আমার মতো এরকম সহজ পদ্ধতিতে মোমো বানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে হবে। মোমো বানানোর জন্য আমি প্রথমে এখানে মোমোর ডোটা তৈরি করে নেব। এর জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি আটা, লবণ এবং পানি নিয়ে নিয়েছি। এখানে আমি যতটুকু মোমো বানাবো সেই অনুযায়ী আটা নিয়ে নিয়েছি, আর আটার ওপর অ্যাড করছি লবণ পরিমাণ মতো। এখন হচ্ছে আটা এবং লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু ভালো হবে। আমার হাতের কাছে ময়দাটা ছিল না, তাই আমি এখানে আটাটাই ব্যবহার করেছি। এবার হচ্ছে একটু একটু পানি দিয়ে সুন্দরভাবে ডোটাকে গুলিয়ে নিতে হবে। এখানে আমি ডোটাকে বেশি শক্তও করব না, আবার বেশি নরমও করব না, একদম মিডিয়াম রাখবো। আমি পানি দিয়ে এখানে ডোটা একদম সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এখানে সুন্দরভাবে একটু একটু করে পানি দিয়ে মোমোর ডোটা বানাতে হবে, যাতে বেশি নরমও না হয়ে যায়, আবার বেশি শক্তও না হয়ে যায়। আর এই তো অফ ক্যামেরায় আম্মু আমাকে সুন্দরভাবে ডোটা বানিয়ে দিল। এবার হচ্ছে ডোটা সুন্দরভাবে একটু মতে একটু গোল শেপ দিয়ে নিতে হবে। আমি গোল শেপ দিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার হচ্ছে মোমোর মধ্যে পুর দেওয়ার জন্য আমি প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে পেস্ট করার জন্য নিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে লেবু। আর এই তো হচ্ছে আমাদের নতুন ব্লেন্ডার। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেনই, আমি এই ব্লেন্ডারটি নতুন আমরা কিনেছি। আর ব্লেন্ডারের কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আর এবার হচ্ছে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলোকে সুন্দরভাবে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। প্রথমে চিকেনটাকে পেস্ট করতে হবে, তারপর বাকি উপকরণগুলো দিয়ে একসাথে একটা মিক্সচার তৈরি করতে হবে। আর এই তো আমি এখানে সুন্দরভাবে চিকেনটাকে একদম মিহিন করে পেস্ট করে নিব। আর এই তো এখানে আমার চিকেনটা পেস্ট করা শেষ। আর এই কাজে আপুও আমাকে সাহায্য করেছে। আসলে সবটাই আমি বানাইনি, আমরা সবাই মিলে বানিয়েছি। আর এবার হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিব, বেশি দেওয়া যাবে না। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচ কুচি। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই মরিচটা অ্যাড করছি। আর এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। আর এখানে পেঁয়াজটা আমি বেশি ব্যবহার করেছি। আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ মরিচটা পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার হচ্ছে অ্যাড করব লেবুর রস। আমি এখানে 2টা লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তারপর সবচেয়ে মেন হচ্ছে লবণ। লবণটা কিন্তু ভুলা যাবে না, লবণ অবশ্যই দিতে হবে। এবার সব কিছু একসাথে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু একটু পানিও অ্যাড করেছি। পানি অ্যাড করলে কোনো সমস্যা হবে না। যখন এটা চুলায় জাল করা হবে তখন পানিটা এমনিতেই শুকিয়ে আসবে। সুন্দরভাবে একদম মিহিন করে পেস্ট করে নিতে হবে। আর এই তো আমার পেস্ট করা শেষ। এবার আমি জারটা খুলে নেব সুন্দরভাবে। আর এখন হচ্ছে আমি ডিরেক্ট চুলায় নিয়ে এসেছি। একটা চুলায় কড়াই বসে এটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর পানিটা একদম শুকিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে আমি সামান্য একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি। সয়া সসটা অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার একটু অ্যাড করছি হচ্ছে ফিশ সস। ফিশ সসটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, কিন্তু এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি হালকা একটু আদা রসুন পেস্ট। এখানে হচ্ছে আমি এখন অ্যাড করছি লাল মরিচের গুঁড়া। আর এখন অ্যাড করতে হবে একটু হলুদের গুঁড়া। আর এখানে এখন অ্যাড করছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। সবগুলো মশলা অ্যাড করে এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে মেশাতে এটা একদম ঝরঝরা হয়ে আসবে। এখানে আমি সুন্দরভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা কিন্তু একদমই ভুলা যাবে না। আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে একদম রেডি করে নিতে হবে। আর এই তো দেখুন আমি পুরটা নিয়ে আসলাম, আর কত ঝরঝরা হয়েছে দেখতে,
তাই না? এবার হচ্ছে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে আবার মতে নিতে হবে। মতে এরকমভাবে একটু ছোট ছোট লেচি আকারে আটা নিয়ে সুন্দরভাবে গোল করে নিচ্ছি আমি এখানে। আর গোল করার পর আপনারা চাইলে রুটির মতো বেলে নিতে পারেন বা হাত দিয়ে এরকমভাবে করে নিতে পারেন, আমি যেভাবে করেছি। এবার হচ্ছে ভিতরে একটু পুর দিয়ে সুন্দরভাবে এভাবে ভাঁজ করে করে একটা মোমো তৈরি করছি। আসলে আমরা এত সুন্দরভাবে মোমোটা বানাতে পারি না, তবে যতটুকু চেষ্টা করলাম একটু সুন্দরভাবে বানানোর জন্য। এবার আরেকটা ডিজাইনের মোমো বানাবো, এর জন্য একটু পুর দিয়ে দিলাম ভিতরে। তারপর রুটিটাকে দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে। আর এখানে এখন আরেকটা ডিজাইন হবে, এদিকে সুন্দরভাবে হালকা করে ভাঁজ দিয়ে দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। এখন আমি কি সুন্দরভাবে ভাঁজ দিয়ে দিয়ে করছি। এই মোমোটা দেখতে অনেকটাই সুন্দর হয়। আর দেখুন আমার বানানো শেষ। আর এইভাবে আমরা সব মোমো বানিয়ে নিলাম সবাই মিলে। আর মোমোগুলো দেখতে কিন্তু অতটাও খারাপ হয়নি, তাই না? মোটামুটি ভালোই হয়েছে, চলে। আর দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মোমো বানালাম। আমরা এখানে 2 ধরনের মোমো বানিয়েছি। আর এই ছোট মোমোটা হচ্ছে আমার ভাই বানিয়েছে, কত কিউট হয়েছে তাই না? এবার হচ্ছে স্টিম করতে হবে। যাদের কাছে স্টিমার নেই তারা আমাদের মতো এই টেকনিকটি ফলো করতে পারেন। আমি বড় একটা পাতিলে পানি সিদ্ধ করে এটার ওপর একটা চালনি দিয়ে দিলাম এবং এখানে এখন হচ্ছে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এভাবে অনেক সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়ে যায়। যাদের কাছে এরকম স্টিমার নেই তারা এইভাবে করতে পারেন। মোমোগুলো একদম সুন্দরভাবে দিয়ে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এটা স্টিম হতে বেশি সময় লাগবে না। আর এই তো স্টিম হয়ে গেছে আমাদের মোমোগুলা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্টিম হয়েছে, একদম পারফেক্ট। এবার হচ্ছে সবগুলো তুলে নিয়ে আসলাম। আর এই তো আমার একদম সহজ পদ্ধতিতে মোমো বানানো শেষ। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে স্টিমের পরও। আপনারাও চাইলে আমার মতো এভাবে একদম সহজ পদ্ধতিতে মোমো বানাতে পারেন। আর আপনারা যদি এরকম আরও সহজ রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।